পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আমাদেরকে বেকার করে রাখার জন্য, মানে যুব সমাজকে বেকার করে রাখার জন্য শিল্পক্ষেত্রে মাত্র 82 কোটি টাকা বরাদ্দ করেছে, আর মাদ্রাসার জন্য 5,700 কোটি টাকা। আমরা আজ বউ ছেলে মা বাবা বাড়িতে মানে থাকতে পারি না, অন্য রাজ্যে কাজ করে দুটো অন্ন তুলে দেয় বাড়ির মা বাবাদের। শরীর খারাপ হলে যে কতটা কষ্ট হয় আমাদের বাড়ির মা বাবাদের, যে একটু শরীর খারাপ হলে না কাজ রাখবো না বাড়ির ট্রিটমেন্ট করে পারবো, এতটা পরিমাণে কষ্ট হয়। এই যে আমার ভাই আজ বাড়ি গেছে বাবাকে ডাক্তার দেখার জন্য, এখানে কোনো ছেলে নেই। আমার ভাই আমার জায়গায় কাজ করতে নিয়ে এসেছিলাম, সে আমার এখানে কাজ করছিল, আমি একা ডে নাইট কাজ করছি। কারণ কাজ জানেন তো, এই মমতা ব্যানার্জি, এই কালনাগরি মমতা ব্যানার্জির জন্য। ও তার নিজের ছেলেকে প্রমোট করার জন্য, নিজের ছেলেকে আম্বানি আদানির সঙ্গে তুলনা মানে উপরে তৈরি করার জন্য আমাদেরকে জলাঞ্জলি দিচ্ছে এই মমতা ব্যানার্জি। তিনি মাদ্রাসার নামে 5,700 কোটি টাকা বরাদ্দ করেছে, আর শিল্পক্ষেত্রে মাত্র 82 কোটি টাকা। ভালো কথা, তুই মাদ্রাসার নামে বরাদ্দ কর, কোনো চাপ নেই তাতে, কিন্তু শিল্পের ক্ষেত্রে এত বরাদ্দ কম কেন? বাংলা কি শিল্প চাই না? তা হিন্দুদের শিক্ষার জন্য কি কোনো বরাদ্দ নেই? হিন্দুদের তো মুরগির জাত, ওদের পালকটা ছিঁড়ে দাও, দুটো চাল ফেলে দাও, আবার ঠিক চলে আসবে খেতে। হিন্দুরা হচ্ছে সেরকম জাত, সেই জন্য তো হিন্দুরা এত সুযোগ পায়। এই মমতা ব্যানার্জি মতো লোকেরা যুগ যুগ ধরে এই সুযোগটা পেয়ে গেছে, কারণ হিন্দুদেরকে পালকটা ছিঁড়ে দাও, যন্ত্রণা ছটপট করবে, তবু আবার তুমি দু চার মুঠো চাল ফেলে দাও, এসে কুড়িয়ে খাবে। হিন্দু হচ্ছে সেরকম জাত এই মমতা ব্যানার্জি। এই তার মা বেটা মিলে পশ্চিমবঙ্গটা শেষ করে দিয়েছে একদম। মাদ্রাসা নামে 5,700 কোটি টাকা 100 বার আপনি দিন, কিন্তু হিন্দুদের শিক্ষার জন্য ক টাকা দিয়েছেন? ক টাকা দিয়েছেন? আপনি কি এখানে ইসলামিক স্টেট করতে চাইছেন? আপনি তো অর্ধেকটা করে দিয়েছেন। বাংলাদেশি মুসলমানদেরকে রাখার জন্য উঠে পড়ে লেগেছে, সুপ্রি কোর্টে চলে যাচ্ছেন আপনি। একটা নোংরা চোদা মহিলা, একটা নোংরা চোদা মহিলা আপনি। হিন্দুদের শিক্ষার জন্য ক টাকা বরাদ্দ করেছেন? একটা বলতে পারে একটা হিন্দু শিক্ষার জন্য ক টাকা আপনি বরাদ্দ করেছেন? 1 টাকা করেননি। হিন্দুরা হচ্ছে ধর্মশালা পেয়ে গেছে হিন্দুদের জন্য, হিন্দু স্কুল নেই, মাদ্রাসা আছে হাজার হাজার মাদ্রাসা। ডিজাস্টার থেকে যে সেন্ট্রাল থেকে টাকা আসে, সে টাকা আপনার লুটে লুটে খাচ্ছেন আপনি। আপনার ডিজাস্টার মন্ত্রী জাভেদ খান, একটা মন্ত্রী একটা জায়গাতে 15 বছর আছে, কি উন্নত করছে ডিজাস্টারে বলতে পারবেন? সেন্ট্রাল থেকে সব থেকে বেশি টাকা আছে ডিজাস্টারে। সিভিল ডিফেন্সে ক টাকা দিচ্ছেন আপনি? 6 মাসে 9 মাসে 2 দিন করে কাজ দিয়ে ছেড়ে দিচ্ছেন। সিভিল ডিফেন্সে ছেলেগুলো আন্দোলন করে মরে যাচ্ছে। চাকরির নামে ক টাকা বরাদ্দ করেছেন আপনি? চাকরি যে দেবেন তার জন্য কি বাজেট করেছেন? কিচ্ছু করেননি। আপনি এবার সেন্ট্রালের বাজেটে নিয়ে আঙুল তুলতে যান। নিজের কোনো যোগ্যতা নেই, একটা অপদার্থ মুখ্যমন্ত্রী, শুধু নিজের ছেলেকে বড় করার জন্য, নিজের ছেলেকে আদানি আম্বানির সঙ্গে তুলনা উপরে তৈরি করার জন্য শুধু পুরো পশ্চিমবাংলার ছেলেকে জ্বলিয়ে দিয়ে যাচ্ছেন। আমার বাড়ির মা বাবা নেই, বাড়িতে এমন কি অবস্থা যে পশ্চিমবাংলায় হসপিটালগুলো যদি মানে যতক্ষণ সে মৃত্যু করে ঢলে উঠছে ততক্ষণ তাকে ভর্তি নেয় না। আমার আজ মেসো মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তার 2টো কিডনি ফেল। এখানে মমতা ব্যানার্জির হসপিটালে তারা ভর্তি নেবে না, বলে এখন সুস্থ হচ্ছে বাড়ি নিয়ে যাও। এই তো হচ্ছে পশ্চিমবাংলা হসপিটালের ব্যবস্থা, যার স্বাস্থ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যটাকে পুরো শেষ করে দিয়েছে। ওই যে আরজি কলের যে মহিলাটাকে মরতে হয়েছিল, কেন জানেন তো? কারণ হচ্ছে এই আরজি কলের মহিলাটা জেনে গেছিল যে এখানকার ডাক্তাররা মমতা ব্যানার্জি মিলে যে লোকের চোখ যে মারা যায়, যারা পোস্টমর্টমের নামে চোখ বিক্রি করে দেয়, কিডনি বিক্রি করে দেয়, হার্ট বিক্রি করে দেয় এই মমতা ব্যানার্জির নেতৃত্বে। ওই মেয়েটা জেনে গেছিল, ওই কারণে ধর্ষণ করে মেরে দিয়েছে, ওই কারণে মেরে দিয়েছে। আমাদেরকে আজ লাখো লাখো ছেলে বাইরে অন্য রাজ্যে কাজ করছে, বাড়িতে আসতে পারে না, কোম্পানির প্রেশার, এখান থেকে ছেড়ে চলে গেলে কোম্পানির কাজ চলে যাবে। এত কিছু প্রেশার নিয়ে বাড়ির এই এত কিছু মেন্টালিটি নিয়ে এখানে কাজ করতে হয়। এই আসামে যে আমি কাজ করছি, আসামে কতজনা বাইরে কাজ করে দেখাতে পারেন? এখন সব থেকে বেশি ডেভেলপ করছে আসাম পশ্চিমবঙ্গ থেকে অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে, যেটা একদম পিছিয়ে ছিল, সবার পিছনে ছিল, আর পশ্চিমবঙ্গ থেকে অনেক এগিয়ে গেছে ডেভেলপ দিক থেকে। এত পরিমাণে তেলের শোধনাগার হচ্ছে, নানা রকম কারখানা এখানে হচ্ছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে বিজেপি কখনো নিজের পরিবারকে ভাবে না, দেশকে ভাবে। আর এই মমতা ব্যানার্জি তার পরিবার ছাড়া কিচ্ছু ভাবে না।
সত্তা টিকে থাকতে পারলে তার পরিবারকে তুলতে পারবে, বড় করতে পারবে, এটা ছাড়া কিচ্ছু হবে না তিনি। আমাদের মতো ছেলেদেরকে শেষ করে দিচ্ছে এই কারণে। এই হিন্দু মুসলমান লড়াই করছে, মুসলমানদেরকে লড়িয়ে দিচ্ছে কেন? কারণ হচ্ছে সত্তা টিকে থাকতে হবে তো। এই সস্তা রাজনীতি করছে, জানে মমতা ব্যানার্জি যে এসআইআর কিচ্ছু করতে পারবে না, সেদিন মুসলমানদের ভোট পাওয়ার জন্য তিনি সুপ্রিম কোর্টে চলে গেছে। মুসলমানদের ভোট পাওয়ার জন্য সস্তা রাজনীতি। এই যে মাদ্রাসা আমি এত টাকা বরাদ্দ করছি, আপনারা কী ভাবছেন মাদ্রাসা আমি এত টাকা দেবেও? কখনোই নয়, শুধু মাদ্রাসা মুসলমানদেরকে ভোট পাওয়ার জন্য, ভাঁওতাবাজি। আপনি মাদ্রাসার যত টাকা দেবেন কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের যে হিন্দুরা, হিন্দুর জন্য আপনি ক টাকা শিক্ষার জন্য ব্যবস্থা করেছেন? আমরা কি গীতা পড়তে পারি না? আপনি তো বলেছেন গীতা পড়বে, ঘরে পড়বে, আর মুসলমানরা মাদ্রাসায় কোরআন পড়বে। এই চুতিয়াগিরি না মমতা বন্দ্যোপাধ্যায়, চুতিয়াগিরিটা একটা রাজ্য চালাতে যে হয় না। আপনি যে চুতিয়াগিরি করছেন রাজ্যতে, বাংলার হিন্দু চটিচাটাগুলো সারা কিচ্ছুটা বোঝে না। যারা টিএমসি করছে তারা একটু বুঝুন, একটুখানি মাথাটা খেলান, একটুখানি মাথাটা ভাবুন, ভাবুন একটুখানি। ধর্মনিরপেক্ষ কাকে বলে? দুজনকে বরাবর চোখে দেখা হয়। বাড়িতে দুটো ছেলে থাকলে সবাইকে সমান চোখে দেখতে হয়। যদি মুসলমানদেরকে আপনি যতটা বরাদ্দ করবেন, হিন্দুদের জন্য ততটা বরাদ্দ করতে হয়। আমার গ্রামের কথা বলছি, আমার গ্রামের 60% ছেলে শিক্ষিত নয়, হিন্দু ছেলে শিক্ষিত নয়। কারণ তারা কি শিক্ষা অর্জন করতে পারে না? তাদের জন্য কি সুযোগ সুবিধা দেওয়া যায় না সরকার থেকে? তাদের মুসলমানদের জন্য হোস্টেল ফ্রি, মুসলমানদের জন্য বইপত্র ফ্রি, আমাদের হিন্দুদের জন্য সেটা কেন নয়? কেন নয়? এখনও যারা চটি চাটারা আছেন না, এই চটি না চেটে একটুখানি ভাবতে শিখুন, একটুখানি ভাবুন, অন্ধভক্ত হবেন না, একটুখানি ভাবুন, একটুখানি ভেবে দেখুন এটা ঠিক না এটা ঠিক, এটা ঠিক না এটা ঠিক। আমাদের যখন 2021 সালে ভোট হয়েছিল, ভোটের পরে ওখানে যে অত্যাচার করেছিল টিএমসি, কিছু কিছু নেতা বলছে এই রাস্তা করছে টিএমসি, এই 100 দিনের কাজ দিচ্ছে টিএমসি, এই বাড়ি দিচ্ছে টিএমসি। কতটা অন্ধভক্ত হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় বলে যাচ্ছে কতটা অন্ধভক্ত। আজকে যে ঘর বাড়িগুলো বন্ধ হয়ে গেছে, সেন্ট্রাল বন্ধ করেছে, 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, কিছু কিছু গ্রামীণ যোজনাগুলো রেখে দিয়েছে এখনও। গ্রামের যে অলিগুলিগুলো হয় না, ওগুলো সেন্ট্রালের টাকা, একটাও টাকা স্টেটের নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সেন্ট্রালের টাকা, 100 দিনের হচ্ছে সেন্ট্রালের টাকা। প্রধানমন্ত্রী সড়ক যোজনা সেটা সেন্ট্রালের টাকা। যেটা পিডাব্লিউডি রাস্তা হয় সেটা হচ্ছে 60-40, 60% দেয় সেন্ট্রাল, 40 দেয় স্টেট। এগুলো জানুন, এই অন্ধভক্ত হবেন না। টিএমসি নেতাদের বলছে অন্ধভক্ত হবেন না। যদি কিছু না জানা থাকে না, আমাকে কল করবেন, আমাকে কল করবেন, আমি বলে দেবো আপনাকে কোনটা কোন খাতে থেকে টাকা আসে। সেন্ট্রাল থেকে সে আজকে দেখলেন ঘরে ঘরে জলের যে নলকূপের ব্যবস্থা করে দিয়েছে, হ্যাঁ, জল মিশন যে দিয়েছে ঘরে ঘরে, সেটা 1 বছর ধরে মানে চালু হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, কিন্তু চালু হয়নি কেন জানো তো? সেন্ট্রাল থেকে টাকা আসেনি বলে। সেন্ট্রাল থেকে টাকা বন্ধ করে দিয়েছে বলে, কারণ এটা উনি 9-6 করছে, ওই জন্য একটা বন্ধ আছে, ঘরে ঘরে জল পৌঁছাচ্ছে না, এখনও জল পৌঁছাচ্ছে না। যতটা দিয়েছিল ততটা দিয়ে কাজ করেছে, এবং যার টাকা বেঁচেছিল সেটা 9-6 করে দিয়েছে। আবার সেন্ট্রালের টাকার অপেক্ষা করছে, তারপরে জল চালু করবে বাড়ি বাড়ি। ভাববেন একবার ভাববেন।